আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা আগের দিন ক্লাসে কোনো তাড়াতাড়ি চলে গেছো বা আসতে পারোনি তাদের জন্য। দেখো, আজকে আমি যে টপিকটা ডিসকাশন করব সেটা হচ্ছে ইমেজ সিরিজ। ইমেজ সিরিজের যে ধরনের কোশ্চেন হয়, তোমরা বিগত মক টেস্টগুলো দিয়ে বুঝতেই পেরেছো যে ইমেজ সিরিজের যে নন ভার্বাল যে আমাদের অ্যানালজিগুলো রয়েছে সেগুলো কতটা ইম্পর্টেন্স, এবং প্রত্যেকটা সেটেই দেখতে পাচ্ছ তোমরা দুটো থেকে তিনটে কোয়েশ্চেন পাচ্ছ। তো সেই টপিকটা আজকে আমি তোমাদের সাথে ডিসকাশন করে দিচ্ছি। আর এই যে এটার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো দেখি আজকে ফার্স্ট কোয়েশ্চেনটা কী আছে। তাহলে আমি ডিরেক্টলি কোনো হাতে আসছি না, ডিরেক্টলি কোয়েশ্চেনে আসছি, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম যে প্র্যাকটিসের ফার্স্ট যে কোয়েশ্চেনটা পাচ্ছি, এখানে আমাকে বলছে যে চুজ দ্য correct image to complete the given image series। মানে এই ইমেজ সিরিজের মধ্যে একটা ছবি আছে যেটা কি নাম পুরোটাকে কমপ্লিট করছে। মানে দেখো, তুমি এখানে একটা ছবি দেখতে পাবে, আমি একটু মার্ক করছি, এই যে এই ছবিটা। তারপরে দেখো তুমি আর একটা ছবি দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ, তারপরে এটা দেখতে পাচ্ছ, তারপরে তাহলে ঠিক একইভাবে এখানে কোনটা হবে। এবার দেখো, এই যে পরপর আমি যদি নাম্বারিং করি, এটা এটা এটা, এই তিনটের মধ্যে তোমাকে যদি বলি যে এইগুলোর মধ্যে মিল কোথায় আছে বা অমিল কোথায় আছে, মানে এই ছবিটার সাথে এই ছবিটার একটা কিছু সিকোয়েন্স আছে, তোমাকে সেই সিকোয়েন্সটা খুঁজতে হবে। এটার সাথে যে সিকোয়েন্স আছে, এটার সাথে সেই সিকোয়েন্স আছে, এটার সাথেও সেই সিকোয়েন্স আছে, মানে একটা সিকোয়েন্সে এটা চেঞ্জ হয়েছে। তো সেই চেঞ্জটা তোমাকে খুঁজে পাতে পারলেই, এবার সেখানে দেখো এখানে চারটে অপশান দেওয়া আছে এ বি সি ডি করে, এবং সেই অপশানের মধ্যে এখানে কোন ছবিটা আসবে সেটা জানতে চাওয়া হয়েছে। তুমি একটু লক্ষ্য করো, এই যে এখানে একটা সার্কেল দেওয়া আছে দেখতে পাচ্ছ, স্কোয়ার দেওয়া আছে এখানে একটা। এই যে স্কোয়ারটা দেওয়া আছে, এই স্কোয়ারের ঠিক নিচে তুমি দেখতে পাচ্ছ একটা দাগ আছে। এই যে স্কোয়ার, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, এই যে স্কোয়ার, এই স্কোয়ারের ঠিক নিচে দেখো একটা দাগ রয়েছে। কীরকম দাগ রয়েছে? ঠিক এরকম দাগ রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে স্কোয়ারের নিচে একটা দাগ রয়েছে। তারপরের ছবিটাই তুমি দেখো যে এই যে এই দাগটা রয়েছে না, এই দাগটা, এইটাকে ঠিক অ্যান্টি ক্লকে ঘুরে যাচ্ছে। কীভাবে? অ্যান্টি ক্লকে ঘুরে যাচ্ছে। মানে এই দাগটা যদি আমার এইভাবে নিই, এটা যদি আমাদের সাউথ হয়, আর এটা যদি আমাদের নর্থ হয়, আর এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, আমি ডিরেকশানে দেখিয়েছিলাম তোমাদের। তাহলে দেখো, সাউথ থেকে ইস্টে চলে গেল, তার মানে আমি এটাকে কী বলি? অ্যান্টি ক্লকে দাগটা ঘুরে গেল। এদিকে কটা দাগ ছিল? দুটো দাগ ছিল। এদিকে কটা দাগ ছিল? এখানে একটা ছিল। এখানে কটা দাগ হয়ে গেল? দেখো, ইস্টে আমাদের দুটো দাগ হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো জিনিসটা। বেশ, এরপর দেখো এখানে তারপর ঠিক অ্যান্টি ক্লকে আরেকটা উপরে চলে গেল, মানে একদম নর্থে হয়ে গেল। তাহলে প্রথম থেকে একবার লক্ষ্য করো, প্রথমে নিচে ছিল, তারপরে অ্যান্টি ক্লকে মানে ডান দিকে গেল, তারপরে দেখো উপরে চলে গেল, অ্যান্টি ক্লকে এক ঘর উপরে চলে গেল, তিনটে দাগ হয়ে গেল। তার মানে তোমরা বুঝতেই পারছো এরপরে যেটা হবে সেটা হচ্ছে এরকম একটা বক্স থাকবে, আর এখানে কটা দাগ থাকবে? এদিকে চারটে দাগ থাকবে এরকম করে, কারণ এখানে একটা একটা করে দাগ বেড়েছে। এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে দুটো দাগ হয়েছে, এখানে তিনটে দাগ হয়েছে। তার মানে এরপরে কটা দাগ হবে? চারটে দাগ হবে। আর জিনিসটা সরছে কীভাবে? ঠিক এভাবে থেকে এদিকে যাচ্ছে। তাহলে এদিকে এটা এবার তুমি দেখো কোন অপশানে রয়েছে, তুমি পেয়ে যাবে অপশান এতে পেয়ে যাবে। তাহলে এটার সঠিক উত্তর কী হয়ে গেল? অপশান এ হয়ে গেল এটার সঠিক উত্তর। এরপর আমরা আসছি নেক্সট কোশ্চেন। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 2টা দেখো, 2এরটা আমি একটু জুম করে দিই তোমাদের জন্য। 2এরটা তোমরা করে নিতে পারবে, এটা সহজেই আছে। আমি আসছি পরের কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3ও দেখো সেই মোটামুটি সেম টু সেমই আছে, তাও আমি তোমাদের জন্য একবার ডিসকাশন করে দিচ্ছি। এটা কোয়েশ্চেন নাম্বার 2টা ভালো করে একটু লক্ষ্য করো তোমরা। কি বলছে? চুজ দ্য কারেক্ট ইমেজ টু কমপ্লিট দ্য গিভেন সিরিজ। এখানে একটা সিরিজ দেওয়া রয়েছে, ওটা বলছে এখানে এই অনুযায়ী এই সিকোয়েন্সটা খুঁজতে হবে, দিয়ে তোমাকে বলা হচ্ছে এখানে কোন ইমেজটা বসবে। তাহলে দেখো তুমি একটু লক্ষ্য করো, একটু ভালো করে কোয়েশ্চেনটা দেখবে। এখানে দেখো একটা সি লেখা রয়েছে, এই দেখো, মানে এটা যদি আমি এভাবে প্লাস নিই, তার মানে এই কোনটা কোন দিক হয়ে আছে? এটা যদি তোমাদের নর্থ হয়, এটা যদি তোমাদের সাউথ হয়, এটা যদি ইস্ট হয়, তাহলে এই কোনটাকে আমি কী বলতে পারি সাউথ ইস্ট বলতে পারি এটাকে। তাহলে এই সাউথ ইস্টে কী রয়েছে? আমাদের সিটা রয়েছে।
সাউথ ইস্ট আমাদের সিটা রয়েছে। তারপরে দেখো সিটা একবারেই তোমার অ্যান্টি ক্লকে ঘুরছে, সিটা এখান থেকে এখানে চলে গেল, মানে ঠিক এই পজিশনটা বিলং করছে সিটা, তার মানে অ্যান্টি ক্লকে এক ঘর গেল। বেশ বুঝতে পেরেছো আশা করছি। তারপরে দেখো আবার এখান থেকে এখান থাকার কথা এখানে চলে এলো, তাহলে আবার অ্যান্টি ক্লকে তোমার চলে গেল সিটা এক ঘর। তার মানে এই যে 4 নম্বর ঘরে সি এর অবস্থান নিশ্চয়ই এখানে হবে। তোমরা এটুকু একদম বুঝতে পেরে গেছো, এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই যে সি এর এখানে অবস্থান এবার এখানে হবে। এবার তুমি একবার দেখে নাও কোন অপশানে সিটা এই পজিশানে রয়েছে। তুমি দেখতে পাবে অপশান এ হ্যাঁ রয়েছে, এখানে রয়েছে এই পজিশানে, তাহলে অপশান এটা হওয়ার উত্তর সম্ভাবনা আছে। অপশান সি বিতে নেই কিন্তু, তাহলে অপশান বিটা আমাদের কোনোভাবেই উত্তর হবে না। অপশান সিতে রয়েছে, হ্যাঁ অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান বিটা আমাদের উত্তর হচ্ছে না, এটুকু কনফার্ম। এরপরে নেক্সট দেখো, নেক্সট এরপর তুমি দেখো এই যে এখানে খাঁজ রয়েছে এরকম করে না, এই দেখো এই বক্সের ভেতরে এরকম, সরি কালিটা পড়লো না, এইভাবে খাঁজ রয়েছে দেখো, টিনের যেরকম খাঁজ থাকে না ওইরকম খাঁজ রয়েছে। তুমি এবার একটা জিনিস দেখো এখানে খাঁজ কটা রয়েছে, এখানে তুমি দেখতে পাবে এই যে এখানে একটা খাঁজ, এই যে এখানে একটা, মানে 3টে আর এখানে 3টে, টোটাল 6টা খাঁজ রয়েছে। এখানে দেখো কটা রয়েছে, এখানে দেখো এই ইমেজটাই দেখো 5টা রয়েছে, এই ইমেজে দেখো 4টে রয়েছে, তাহলে নিশ্চয়ই এই ইমেজটাই কটা হবে, এই ইমেজটাই 3টে হবে। এবার 3টে খাঁজওয়ালা ইমেজ কোনটা, দেখো আমার আগেই অপশান বিটা বাদ পড়ে গেছে, আগেই অপশান বিটা আমার বাদ পড়ে গেছে, তাহলে বিটা আমি দেখবই না। অপশান এতে দেখো কটা খাঁজ রয়েছে, 1 2 1 2 3, 3টে আর নিচে একটা 4টে, মানে অপশান এটা হওয়ার সম্ভাবনা, সরি ভুল হলো বলতে একটু আমার, এখানে 3টে খাঁজ রয়েছে, তার মানে সরি এখানে অপশান এই যে ইমেজটাই দেখতে পাচ্ছ এখানে আমি আরেকবার রিপিট করছি, একটু বলতে ভুল হয়ে গেল আমার, সেটা হচ্ছে এখানে 6টা খাঁজ রয়েছে, এখানে 5টা খাঁজ রয়েছে, এখানে 4টে রয়েছে, তার মানে এখানে কটা হবে, 3টে হবে, এখানে 3টে হবে, তাহলে সেটা কোন অপশানে রয়েছে আমার 3টে খাঁজওয়ালা। তো আমি দেখতে পাচ্ছি অপশান এতে 3টে খাঁজ নেই, অপশান এতে 4টে রয়েছে, তার মানে অপশান এটা বাদ হয়ে গেল আমার, তাহলে অপশান এ বাদ, অপশান বি বাদ। আর অপশান ডিতে দেখো কটা খাঁজ রয়েছে, 2টো খাঁজ রয়েছে, অপশান ডিটাও বাদ, তাহলে পড়ে রইলো কি অপশান সিটা একমাত্র। অপশান সিতে 3টে খাঁজ দেখতে পাচ্ছি, তাহলে উত্তর কী হয়ে যাবে, অপশান সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করছি পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে, কোনো কিছু অসুবিধা তোমাদের আশা করছি এই রিগার্ডিং নেই। এরপরে আসছি আমি নেক্সট কোয়েশ্চেন। এরপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4টা দেখো একটু সিরিজটা ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো তোমাকে একটা তুমি পেয়ে যাচ্ছ একটা ফিগার, যেখানে তোমাকে দিচ্ছে কি যে একটা চুজ দ্য ফিগার কমপ্লিট, এটা তো কোশ্চেনটা আমি আর পড়ছি না, রিপিট করছি না, তো ছবিটা তুমি একটু ভালো করে লক্ষ্য করো, এখানে এইটার মধ্যে কী বসবে। দেখো পিকচার নাম্বার 1টাকে তুমি দেখো একটু, পিকচার নাম্বার 1 এখানে দেখো এই যে উপরের ডান দিকে এখানে দেখো একটা বক্স রয়েছে এরকম, সার্কেল রয়েছে, এই সার্কেলের ভেতরে একটা সার্কেল আছে, তার ভেতরে একটা সার্কেল আছে, টোটাল তুমি একটু লক্ষ্য করে দেখো এখানে সার্কেল আছে 3টে, তোমাদের বইয়ে হয়তো দেখলে তুমি ক্লিয়ার পাবে, এখানে হয়তো একটু আবছা লাগছে, এখানে কটা সার্কেল রয়েছে, এখানে 3টে সার্কেল রয়েছে। তারপরের ইমেজটাই দেখো, তারপরের ইমেজে তুমি দেখতে পাবে কটা সার্কেল রয়েছে, 2টো সার্কেল রয়েছে। তারপরের ইমেজে দেখো কটা সার্কেল রয়েছে, একটাই সার্কেল রয়েছে, এটা খুব দেখতে ক্লিয়ার। তার মানে এখানে ঠিক আমাদের কটা সার্কেল হবে, এখানে একটাও সার্কেল থাকবে না, এই কোণটাই আমাদের একটাও সার্কেল থাকবে না। তার মানে তুমি এবার অপশানে চলে এসো, তার মানে এখান থেকে আমি ক্লিয়ার যে অপশান এ বাদ আমাদের অপশান এ উত্তর হতে পারে না, আর আমাদের উত্তর হতে পারে না অপশান সি উত্তর হতে পারে না, কারণ এখানে একটা সিঙ্গেল সার্কেল দেওয়া রয়েছে, এখানে একটা সিঙ্গেল সার্কেল দেওয়া রয়েছে, তার মানে অপশান বি অথবা ডি এই দুটোর মধ্যে একটা উত্তর হবে। ব্যাস, আর কি ক্লু পাচ্ছি। এবার দেখো এখানে তীর চিহ্নগুলো দেখো, একটু লক্ষ্য করো যে তীর চিহ্নগুলো কীভাবে আছে, এটা এভাবে আছে, এটা এদিকে মুখ আছে, এটা আবার এদিকে মুখ আছে, তার মানে এই তীর চিহ্নটা অবশ্যই এদিকে মুখ হবে। এবার দেখো অপশান বিতেও এদিকে মুখ রয়েছে তীর চিহ্নটা, এখানেও অপশান ডিতেও এদিকে রয়েছে, তার মানে এখান থেকে আমরা তীর চিহ্ন থেকে কিছু আহামরি কিছু করে উঠতে পারলাম না। এরপরের আমরা দেখি, এরপরে দেখো প্রত্যেকটা ইয়েতে একটা করে আমাদের দেওয়া রয়েছে কি নাম্বার দেওয়া আছে, দেখো এখানে 26 দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে, এখানে 25 দেওয়া আছে, মানে 1 করে কমছে, এখানে কত দেওয়া আছে 24 আছে, 1 করে কমছে, মানে এখানে অবশ্যই 23 হবে। তাহলে বি আর ডি এখানে কোন এই কোণে কোথায় 23 লেখা রয়েছে, একমাত্র অপশান ডিতে রয়েছে, তাহলে আমাদের অপশান ডিটা হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান ডিটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার।
এরপর দেখো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5টা অত্যন্ত সহজ। আমি জাস্ট একটা ক্লু বলে দিচ্ছি। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে ইমেজটা দেখতে পাচ্ছ তুমি এখানে, তো এখানে 125, 64, 27 এগুলো দেখে নাম্বারগুলো দেখেই বুঝতে পারছো এগুলো সব কিউব, এগুলো সবই কিউব। অত কিছু ঝামেলা করার দরকারই নেই তোমাকে। তুমি সিম্পল দেখো এখানে এই যে এই কোণটাই দেখো, এই কোণে কটা বল রয়েছে? একটা। এখানে কটা রয়েছে? দুটো। এখানে কটা রয়েছে? তিনটে। তার মানে এই কোণে কটা বল হবে? এরকম করে 4টে বল হবে, তাই তো? এই জায়গাটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে কোন অপশানে রয়েছে এটা? একমাত্র পাবে অপশান এতে। তাহলে অপশান এ হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। আশা করছি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো বাকি কোশ্চেনগুলো নিয়ে আমি খুব একটা ডিসকাশন করছি না। এখানে একটা কোশ্চেন নাম্বার 6 পাবে, এই 6টা এখানে দেওয়া রয়েছে, এটা তোমরা করে নেবে। এরপর 7এর কোশ্চেন দেখো, এটাও খুব একটা কঠিন বলে আমার মনে হচ্ছে না, এটাও তোমরা পারবে। কোশ্চেন মানে এবার এই পুরো লেসনটা তোমরা কমপ্লিট করো। এখানে ইজি আর মডারেটের সমস্ত কোশ্চেন দেওয়া আছে। আমি একবার জুম আউট করে দিচ্ছি, তোমরা পুরো চ্যাপ্টারটা একবার দেখে নাও। তোমরা এর যে এই চ্যাপ্টারের যে পিডিএফ তোমাদের যদি বই থেকে থাকে বইয়ে পেয়ে যাবে। প্রথমত বই যদি তোমাদের কাছে ইংরেজি বইটা না থেকে থাকে তাহলে এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা ইজি এবং মডারেট থেকে 15 করে 30টা কোশ্চেনের উত্তর করে দাও। তো তাহলেই তোমাদের এইটা থেকে কোনো আর থাকবে। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে একটু কমেন্ট সেকশানে জানাও বা আমাকে ফোন করে জানাও, তাহলে আমি বাকি কোশ্চেনগুলো তোমাদের অ্যান্সার করে দিচ্ছি। ওকে, দ্যাটস অল, আজকে এই পর্যন্তই।